চাচা চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, এক্ষুনি আমাদের বিয়েটা দিয়ে দেন না। অবশ্যই দেবো বাপ, আমার মেয়ে তো ছোট, একটু বড় হোক, তোমার সাথেই বিধি দেবো। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন। এই তো ছেলের আমার বুদ্ধি হয়ে গেছে, তোমার মামুন হয় খুঁজছে। যাও মধু, বাড়ি যাও। ভাই আমি তোকে বিয়ে করবো, চ আমাদের বাড়িতে চ। এই টনি, ছাড় ছাড়, মেয়েরা কখনো ছেলেদের বাড়িতে কি বিয়ে করে? ছেলেরা মেয়েদের বাড়িতে আসে। তাহলে তোদের বাড়িতে চ। তুই একলা গেলে বিয়ে হবে? সঙ্গে করে বরযাত্রী নিয়ে যেতে হবে, গ্রামের মোড়ল সাহেবকে ডাকতে হবে, মৌলানাকে ডাকতে হবে, তারপরে তো বিয়ে হবে। তাহলে চল আমরা পালিয়ে বিয়ে করে কি, তাহলে মডেল বাজার কিছু লাগবে না? এই পালিয়ে বিয়ে করলে তোর বাপের আমার বাপের দুর্নাম হবে যে। তুই সবাই আমাকে বিয়ে করতে চাচ্ছিস কেন রে? এ বাবু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দেখো না মা, আমাকে বিয়ে করতে চাইছি না, ভাই আমাকে বিয়ে করছে না, তুমি বলো না ভাইকে বিয়ে করছে। মাহি, তুমি বাড়ি যাও। মধু, তুই কাঁদছিস কেন? মধু, ওই মেয়ের সাথে কেন বিয়ে দেবো? ওই মেয়ে থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। মা, আমার বউ ফর্সা হবে, স্কুলে পড়বে। হ্যাঁ মধু, তোমার বউ স্কুলে পড়বে, ফর্সা হবে, একদম নায়িকার মতো দেখতে হবে। তাই নাকি? মা তাহলে আমি আজকে বিয়ে করবো। ঠিক আছে মধু, চ বাড়ি চ। আব্বা মা, তোমরা আজ বললে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসবা, তাহলে প্যান্ডেল কই? প্যান্ডেল ছাদের উপরে আছে। আব্বা কে? আমার শ্বশুর? হ্যাঁ। এই তোমার বলছিল এসছে, কি সুন্দর দেখতে। এই তোমার নাম কি? আমার নাম অনিমা। বিয়ের আগে অন্য মেয়ের কেউ হাত ধরে? হাতটা ছেড়ে দাও। না, আমি হাত ছাড়বো না। বাবু, আমি তোমার শ্বশুর মশাই হই না, চুপ করে না বসলে কিন্তু আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব না, একদম চুপ। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। কি ব্যাপার ডাক্তার বাবু, খুব বিজি মনে হচ্ছে। একবার ফোন করলাম, তাও রিসিভ করলেন না। জানো সালমা, আমার ক্যারিয়ারে আমি অনেক পেশেন্টকে ট্রিটমেন্ট করে ভালো করেছি, কিন্তু এই মুহূর্তে এমন একজন পেশেন্টকে আমি পেয়েছি না, ওকে আমি যতই দেখি ততই অবাক হই। কি হয়েছে? লাভ অ্যাফেয়ার। সে একটা মেয়েকে ভালোবাসতো আর তার জন্য সে পাগল হয়ে গেছে। এত ট্রিটমেন্ট করার পরেও না আমি কোনো পরিবর্তন আনতে পারছি না। আচ্ছা, আমি কি তোমার পেশেন্টকে একবার দেখতে পারি? আরে অবভিয়াসলি, হোয়াই নট, ইউ আর সার্জন। আচ্ছা, আসি। ছেড়ে দাও আমাকে, নালে কিন্তু আমি এই বাড়ি জিপে ভেঙে দেবো। বাবু, তুই একটু শান্ত হ, চারটে ভাত খেয়ে নে। সকাল থেকে কিচ্ছু খাসনি। না আমি খাবো না, আমাকে এবার বই দিয়ে দাও, তারপর আমি খাবো। ওগো, কিছু একটা করো, এইভাবে তো ছেলেটা না খেয়ে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে বাবু, এটা তুই খেলে তারপরে তোর বিয়ে দেবো। তাহলে আমার হাত খুলে দাও। হ্যাঁ, ছেড়ে দাও আমাকে, আমি বলবো ছেড়ে দাও আমাকে, ছেড়ে দে বলছি। টনি, চুপ করো। তোমার ওই মুখে আমার ছেলের নাম নিব না। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এইসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তার বাবু, আমার বউ ঠিকই বলেছে। আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। সে অবশ্যই জিজ্ঞাসা করব, কিন্তু এই মুহূর্তে টনিক ট্রিটমেন্টটা আগে করা দরকার।